হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি দুলাল রায় আপনাদের সামনে আজকে একজন অসাধারণ মানুষের সাথে এখানে সাক্ষাৎ হলো। তো শুধু রাজশাহী থেকে আমার শ্রদ্ধেয় স্যার নাইম ইসলাম স্যার, যার সাথে দীর্ঘ সময় ধরে একসাথে ইংরেজি টিচিংয়ের জগতে আছি। প্রায় 3-4 বছর হবে ওনার সাথে আমি আছি। তো উনি ইংরেজি শেখাচ্ছে, বাংলাদেশের একটা ফেমাস ফেস, যদিও আমরা নট ফেমাস। ওনাকে ওইভাবে আমরা জানি না। তো বিষয়টা হচ্ছে উনি বাংলাদেশে একজন ফেমাস ফেস। উনি বিশ্ববিখ্যাত ভাষাবিদদের রিসার্চ ফলো করে আহ, যারা ব্যস্ত মানুষ, গৃহিণী, চাকরিজীবী, তাদেরকে উনি ইংরাজি শেখায়। তো অনেক দিন ধরে উনি ইংরাজি শেখাচ্ছে। ওনার একটা পেজ আছে, সেই পেজের নাম হচ্ছে DLM, ডিপ লার্নিং মেথড, যেখানে আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে অনেক দিন কাজ করি। এখন আমরা মানে একটু ডিভাইড হয়ে গেছি, কারণ আমি হচ্ছে আমার নিজস্ব প্রতিষ্ঠান দুলাল ইংলিশ কেয়ার নামে প্রতিষ্ঠান দিয়েছি। স্যারের সাথে এখনও আমি কানেক্টেড। অনেক দিন পরে একসাথে আমরা আজকে রংপুর চিড়িয়াখানায় আমরা মিট করতেছি। তো স্যারের সাথে আমি মিট করে খুব মানে ভাগ্যবান নিজেকে মনে করতেছি। তো স্যারের কাছ থেকে কিছু শুনি। স্যার বলেন, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ দুলাল ভাই। আই এম ভেরি সারপ্রাইজড। আমি আসলে চিন্তাও করিনি আজকে দুলাল ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হবে। রংপুর চিড়িয়াখানায় আমরা একসাথে ঘুরছি, একসাথে লাঞ্চও করলাম। রিয়েলি আমি হঠাৎ করে আসছি রংপুরে। বাই দ্য ওয়ে, দুলাল ভাইয়ের সাথে অনেক দিন থেকেই পরিচয়। মেবি 2021-22 এই হ্যাঁ, সময় এরকম থেকে আমরা রেগুলারই যোগাযোগ রাখি, একসাথে আমরা কাজ করেছি। আমাদের আদর্শ ফিলোসফি একদম সেম। অ্যান্ড আমরা দুজনই আসলে প্রায় বলা যায় যে সেম ফিলোসফিতেই কাজ করছি, লার্নার্সদের যে কোয়ালিটি কিছু প্রোভাইড করা, এটা নিয়ে আমরা দুইজন মিলেই সংগ্রাম করে যাচ্ছি বলা যায়। অ্যান্ড আমি খুবই খুশি যে দুলাল ভাই আজকে নীলফামারীতে একজন ফেমাস ফেস হয়ে গেছে। আম নট ফেমাস, বাট দুলাল ভাই কিন্তু ফেমাস হয়ে গেছে, অনেক আমি বাচ্চাদের আসলে নিয়ে কাজ এরকম করছে। ফেমাস না। দুলাল ইংলিশ কেয়ার, এবং দুলাল ভাই অত্যন্ত ভালো করছেন মাশাল্লাহ। অ্যান্ড দুলাল ভাইয়ের মধ্যে যে বিষয়টা আমি সবসময় পেয়েছি, এখনও পাচ্ছি, উজাড় করে উনি দিয়ে দেন লার্নারদের। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে ন্যাচারালি কথা বলার যে বিষয়টা। আমরা তো অনেক সময় দেখা যায় যে জাস্ট গ্রামার ট্রান্সলেশনের মধ্যে সীমাবদ্ধ থাকি। তো গ্রামার ট্রান্সলেশন শিখে দেখা যায় যে ইংরেজি শেখাটা শেষ করে ফেলি। বাট এখানে দুলাল ভাই যেটা করছেন, নট অনলি গ্রামার ট্রান্সলেশন, একদম ভেতর থেকে কিভাবে ইংলিশটা বলতে হয় সেই বিষয়টা উনি শেখাচ্ছেন। আর বাচ্চাদের, গ্রামের বাচ্চাদের ইংলিশের অবস্থা আমরা কম বেশি সবাই জানি যে তারা একটু বেশি দুর্বল হয়ে থাকে সচরাচর আর কি, শহরের বাচ্চাদের তুলনায়। তো এই ক্ষেত্রে গ্রামের বাচ্চারা ওনার কোর্সে জয়েন করে যেভাবে ইংলিশ বলা শুরু করেছে, এটা অনেক অনেক ইন্সপায়ারিং, খুবই ভালো লাগে। এবং ওনাদেরকে যেভাবে গড়ে তুলছে এই বাচ্চাদেরকে, সেটা সত্যি খুবই ভালো লাগে। আর আমিও খুবই ইন্সপায়ার্ড, দুলাল ভাইয়ের থেকেও আমি অনেক কিছু শিখছি। হ্যাঁ, যদিও আমি বড়দের নিয়ে কাজ করছি, ইংলিশ ফর বিজি পিপল আমার কোর্স টাইটেল। ব্যস্ত মানুষদের নিয়ে কোর্স রান করি অনলাইনে এবং রাজশাহীতে অফলাইনে। আশা করছি যে দুলাল ভাইয়ের থেকে ইন্সপায়ার্ড হয়ে বাচ্চাদের কোর্সটা শুরু করব, কারণ রাজশাহীতে অনেকে আর কি আমাকে নক দেয়, কল দেয় যে আপনাদের বাচ্চাদের ব্যাচ আছে কিনা। আনফর্চুনেটলি টাইম স্কেডিউল কিছুই এখন পর্যন্ত মেলাতে পারিনি। বাট আজকে ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে আমি ভীষণ ইন্সপায়ার্ড, এবং আমার মনে হচ্ছে ইয়েস, আমি এখন দুলাল ভাইয়ের পথ ফলো করব। সত্যি কথা বলতে কি, শ্রদ্ধেয় নাইম ইসলাম স্যারের কাছ থেকে আমার অনেক কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টসগুলো জানা। কারণ একটা লার্নার কীভাবে শেখে, এখানে কিন্তু কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস আছে। আমরা মনে করি যে গ্রামার, তারপর হচ্ছে ভোকাবুলারি শিখলে আমরা স্পিকিং করতে পারবো, কিন্তু কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস আছে যেগুলো এই স্যারের কাছ থেকে আমি দীর্ঘদিন ধরে শিখে আসছি, এবং স্যার আমাকে অনেকভাবে গাইড করতো, যেগুলো আমরা এখন টিচিংয়ে অ্যাপ্লাই করে আমি বাচ্চাদেরকে তৈরি করার চেষ্টা করতেছি। বিশেষ করে যারা আসলে একটু বড় হয়ে গেছে, চাকরিজীবী, গৃহিণী, কর্মব্যস্ততার কারণে ইংরেজি শিখতে পারে না, সেই সকল মানুষদের জন্য হচ্ছে স্যার পারফেক্ট। বাংলাদেশের সেরা টিচার হিসেবে আমি ওনাকে মানে একটা অ্যাওয়ার্ড দিব, কারণ হচ্ছে উনি ওনাদের সাইকোলজি বুঝে যে একটা ভাষা শিখতে হয় কিভাবে, এটা কিন্তু আমাদের জানতে হবে। আমরা মনে করি যে গ্রামার জানলেই হবে আর ভোকাবুলারি শিখলেই হবে। আপনার মনে একটু ভেবে দেখুন, বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস তারা মাস্টার্স পাস করার পরেও, যেখানে সবাই অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত সবাই গ্রামার জানে, ভোকাবুলারি জানে, কিন্তু কথা বলতে গেলেই সবাই মানে স্টাক হয়ে যাচ্ছে। মূলত যে বিষয়টা, ইংরেজি শিখতে গেলে গ্রামার বা ট্রান্সলেশন ওগুলো না, এখানে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস আছে যেগুলো জেনে বুঝে যদি আমরা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি, একটু সময় ধরে প্র্যাকটিস করি, চর্চা করি, একটা সময় গিয়ে এটাতে দক্ষতা চলে আসে। তো সেই সকল মানুষদের জন্য স্যার হচ্ছে একটা বেস্ট কোর্স আমি বলবো, ইংলিশ ফর বিজি পিপল, যারা আসলে চাকরিজীবী, গৃহিণী, অথবা হচ্ছে যে কর্মব্যস্ততার কারণে ইংরেজিটা শেখা হচ্ছে না, সেই সকল মানুষদের জন্য বেস্ট কোর্স। আমি এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো, যদি আপনারা সত্যিই ইংরেজি শিখতে যাচ্ছেন, সেটা ঘরে বসে অনলাইনেই কিন্তু কোর্স করাচ্ছে, অথবা অফলাইনে যদি আপনাদের
সময় হয় তাহলে জি, রাজশাহীতে রাজশাহীতে। গিয়ে শিখতে পারেন। কিন্তু অনলাইনেই হাজার হাজার মানুষকে উনি শেখাচ্ছে। আপনার যদি মনে হয় যে আমি তখন বড় হয়ে গেছি, কিভাবে শেখাটা শুরু করব, যারা এখন পর্যন্ত বুঝতে পারতেছেন না, স্যারের কোর্সে মাস্ট আপনার জয়েন করা উচিত। কারণ এই স্যারের সাথেই অনেক কিছু শিখছে। আমি আসলে আমার ইংলিশটা অতটা খুব ভালো ছিল না, যখন ওনার সাথে আমি কানেক্টেড হই। ওনার একটা ওটা কী ছিল আপনার মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস, ইয়াস মাস্টার ক্লাস, আমি ওনার আমি কিনে নেই একটা মাস্টার ক্লাস। উনি হচ্ছে অনেক মানে বয়স্ক যারা লার্নার্স এনিওয়ে তাদেরকে উনি দিয়েছিল, সেটা আমি কিনে নেই। কিনে নেওয়ার পর অনেক আইডিয়া পাই এবং তারপরে ওনার সাথে আমার কানেকশন হয়। এবং এই মাস্টার ক্লাস কিন্তু আপনারাও কিনতে পারবেন। ইয়েস, মাস্টার্স ক্লাস অ্যাটলিস্ট একটা মাস্টার ক্লাস কিনে আপনারা দেখতে পারেন। বেশি না, কত টাকা নিচ্ছেন স্যার? 550 টাকা। 550 তখন টাকা। এখন ওইটা 550 টাকায় রেখেছি, আর বাড়াইনি। এটাই তো বিষয়টা হচ্ছে এমন, যারা আসলে ইংরেজি শিখতে চাচ্ছেন, স্পেশালি যারা বয়স হয়ে গেছে, আপনার টিচার হতে পারেন, প্রফেসর, অথবা আপনি কোথাও চাকরি করতেছেন, গৃহিণী, আপনার ইংরেজিটা শেখা দরকার। কিভাবে শুরু করবেন এইটা জানার জন্য অ্যাটলিস্ট আপনাদের জয়েন করা আছে। স্যারের পেজের নামটা যদি একটু বলেন। ডিপ লার্নিং মেথড, DLM, এটা লিখে যদি ফেসবুকে সার্চ করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাট আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি যে দুলাল ভাই তো আসলে আমার কথাই বলছেন, কিন্তু আমি আসলে বিশেষ করে বলতে চাচ্ছি যারা নীলফামারী এলাকায় আছেন, বিশেষ করে দুলাল ভাইয়ের এলাকার নাম যেন কি, জলঢাকায় আপনার একটা শাখা, আর আরেকটা শাখা মনে হয় কোথায় আছে? 2টা শাখা তো আপনার নাকি? হ্যাঁ, একটা কৈমারিতে, ওইখানে কৈমারি, জলঢাকা। আমার ওখানে যাওয়া হয়নি, বাট আমি নিয়ত রাখছি যে সেখানেও যাব। এবং আশেপাশে যারা আছেন গার্জিয়ানসরা, আপনারা যদি চান যে আপনার বাচ্চাদের ইংলিশ শেখাবেন, এটা খুবই দরকার, এটা জরুরি। ইংলিশ শিখতেই হবে, আপনি গ্রামে থাকেন আর শহরে থাকেন, বাচ্চাকে যদি এডুকেটেড বানাতে চান ইংলিশটা শিখতেই হবে। এবং বাচ্চাদের ইংলিশ শেখানোর জন্য অত্র অঞ্চলে দুলাল ভাই বেস্ট। কারণ কি, আজ কয়েক বছর হয়ে গেল বাচ্চাদের নিয়ে উনি তো কাজ করছেনই প্রফেশনালি, ইভেন উনি বড়দের নিয়েও কাজ করেছেন আমার প্ল্যাটফর্মে। Yes. এই যে সাইকোলজির কথা আমার উপর চাপাই দিচ্ছে, এটা উনি খুব ভালোই জানেন। তো আপনার বাচ্চা সব কিছুই পেয়ে যাবে ওনার কাছে, ইংলিশ পাবে। এবং বাচ্চাদের গড়ে ওঠার জন্য যে বিষয়গুলো দরকার, বিশেষ করে শেখাটা তো হতে হবে একটু ইন্টারেস্টিং ওয়েতে, তাই না? শুধু তো শিখলেই হবে না, আরও কিছু ইন্টারেস্টিং ওয়ে এটার সাথে ইন্টিগ্রেট করা দরকার। সে বিষয়গুলো উনি বেশ ভালোই করেছেন। তো আমি অনুরোধ করবো আপনারা দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনার বাচ্চাদেরকে অবশ্যই দুলাল ইংলিশ কেয়ারে পাঠাবেন। আমি এটা একদম গ্যারান্টি দিচ্ছি যে সেইখানে আপনার বাচ্চা শিখবেই, না শেখার কোনো উপায় নাই, কারণ উনি দায়িত্ব নিয়ে আসলে কাজ করেন। হ্যাঁ, এই তো। যাক, ধন্যবাদ স্যার। আমার মানে যারা আসলে ভিডিওটা দেখবে, আমি জানি না আসলে আপনারা তো শহরের মানুষ, বিশেষ করে আপনারা ওইখানে শহরে কাজ করতেছেন অনেক মানুষকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা কিন্তু বুঝতেছেন যে ইংরেজি ভাষার গুরুত্বটা। অনেক গ্রামের মানুষ আছে, তারা আসলে জানে না যে আসলে ইংরেজি শিখা হবে কি। অনেকেই মনে করে যে ইংরেজি শেখাটা হচ্ছে হকারি। যে আমি এটাই সবাইকে বলি যে আপনি যদি হকার না হন, তাহলে আপনি আমেরিকায় গিয়ে কী করবেন? তো ইংরেজি শিখতে গেলে আপনাকে হকারই হতে হবে, তাই না? এক্স্যাক্টলি। তো আমেরিকায় গিয়ে আপনি তো আর বাংলা বলতে পারবেন না। ইংলিশটা আমাদের মাস্ট। হকারি করার জন্য হলেও আপনি যদি গ্লোবালি হকারি করতে চান, ইংলিশটা আপনাকে শিখতেই হবে, এটাই। আদারওয়াইজ বাংলা দিয়ে গ্লোবালি হকারি করতে পারবেন না। এটাই। তো বিষয়টা হচ্ছে, আমি আবারও ইনভাইট করতেছি আপনাদের যারা বয়স হয়ে গেছে, চাকরিজীবী, প্রফেসর, যেটাই হন, কিন্তু আপনি বুঝতে পারছেন না ইংরেজিটা কীভাবে শিখবেন। আমি বিশেষ রিকোয়েস্ট করবো, আমি স্যারের সাথে অনেক দিন ধরে আছি, ওনার কোর্স যদি জয়েন করেন তাহলে বুঝবেন রিয়েলি আসলে আমাদের ভাষাটা শিখতে হয় কীভাবে। জি। এটার জন্য অ্যাটলিস্ট হলেও ছোট্ট একটু ইনভেস্ট করুন। আমার মনে হয় না যে আপনি হতাশ হবেন, 100% হবে না। ওনার সাথে আমি অনেক দিন আছি এবং ওনার সাথেই আমার আসলে জার্নিটা শুরু হয়। লম্বা সময় ওনার প্রতিষ্ঠানে আমি কাজ করেছি। তো বিষয়টা আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটাবার একটু ছোট্ট ইনভেস্ট করুন, দেখবেন যে আপনার ইংরেজি শেখার যে যাত্রাটা কীভাবে শুরু করতে হয়, এটা জানার পরে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা এখন কি বিদায় নেবো স্যার? হ্যাঁ, সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই।